This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ভোটার ইস্যুতে একদিকে যখন সংসদ উত্তাল হতে পারে, ঠিক এখনো পর্যন্ত ভুয়ো ভোটারের খোঁজ কিন্তু পাওয়া যাচ্ছে। এবার সিউড়ি দুবরাজপুরের ঘটনা এবং সেখানে ভুতুড়ে ভোটারের খোঁজ দিয়েছে বিজেপি। জানতে পাচ্ছি যে দুবরাজপুরের 136 নম্বর বুথের ঘটনা, 17 জন ভুতুড়ে ভোটারের হদিশ পাওয়া গিয়েছে। আর হদিশ দিয়েছে কারা? বিজেপি। দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের অন্তর্গত ঘাটগোপালপুর গ্রামের 136 নম্বর বুথের ঘটনা। প্রশান্ত দাস আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। প্রশান্ত, এই যে 17 জন ভুতুড়ে ভোটারের হদিশ পাওয়া গিয়েছে, তাদের সম্পর্কে কি তথ্য পাচ্ছি আমরা? এখন জুলিকা, একটু যদি রসিকতা করি তাহলে ভুল হবে না। সেটা হচ্ছে ভূত ধরতে ওঝার দোসর মেলা ভার। এই মুহূর্তে এই যদি রসিকতা করি হয়তো খুব একটা ভুল হবে না। তার কারণ হচ্ছে এই ভুতুড়ে ভোটার ধরতে ময়দানে নেমেছিল শাসক দল এবং তারা বিভিন্ন জায়গায় ভুয়ো ভোটার খুঁজে বার করছেন, ভোটার লিস্ট স্কুটনি করছেন বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে। সেখানে পাল্টা ময়দানে নেমে পড়লো বিজেপি এবং বিজেপি ময়দানে নেমে পাল্টা চালে খেলতে শুরু করলো। যেহেতু সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে, সেখানেও ঠিক পাল্টা তারা ভুতুড়ে ভোটার খুঁজতে নেমেছে। যার ফলে এই ভুতুড়ে ভোটার খুঁজতে নেমেই তোমার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুরে তোমার যেটা 136 নম্বর বুথ রয়েছে, সেই বুথে প্রায় 17 জন ভুয়ো ভোটারের খোঁজ দিয়েছে তারা। পাশাপাশি 50 থেকে 60 জন মৃত ব্যক্তির নাম রয়েছে ভোটার তালিকায়, এমনটাই অভিযোগ করেছেন গতকালকে সাংবাদিক সম্মেলনে। এবং দেখো, যেখানে তারা যেটা অভিযোগ করছে, ঘাটগোপালপুরে যে 17 জনের নাম পাওয়া গিয়েছে তার মধ্যে বেশিরভাগটা রয়েছে ডিস্কো বলে, আমরা যার ডাক নাম ডিস্কো। তিনি হচ্ছেন সিউড়ি 1 নম্বর ব্লকের পাথরচাপড়ির বাসিন্দা এবং তিনি সিউড়ি যে 1 নম্বর ব্লক রয়েছে সেখানে একটা পদাধিকারী পদে রয়েছেন। পাশাপাশি আরো বেশ কয়েকজন বেশ একটু নামী নেতা রয়েছে যারা বোলপুরে রয়েছেন বা বিভিন্ন জায়গায় রয়েছেন। তাদের যেটা খোঁজ পাওয়া যাচ্ছে, তাদের বিভিন্ন জায়গায়, শুধু এক জায়গায় নয়, একাধিক জায়গায় তাদের ভোটার লিস্টে নাম রয়েছে বলে বিজেপির অভিযোগ। কারণ কারো কারো নাম রয়েছে ঝাড়খণ্ডে, কারো নাম রয়েছে বোলপুরে, কারো নাম রয়েছে পাথরচাপড়িতে, আবার কারো নাম রয়েছে ঘাটগোপালপুরে। এই যে 17 জনের নামের হদিশ পাওয়া গিয়েছে, তারা কি এখনো জীবিত রয়েছেন প্রত্যেকে, নাকি তারা সেখানকার বাসিন্দা নন, অন্য জায়গার বাসিন্দা, অথচ দুবরাজপুরের ওই 136 নম্বর বুথে তাদের নাম রয়েছে? দেখো, তারা প্রত্যেকে জীবিত। যারা এই 17 জনের নামের লিস্টে ভুয়ো ভোটার হিসেবে চিহ্নিত করেছে বিজেপি, তারা প্রত্যেকেই জীবিত রয়েছে। তার মধ্যে এই 5 থেকে 6 জন কিন্তু শাসক দলের একটু পদস্থ নেতা রয়েছে। তার মধ্যে তারা একাধিক জায়গায় তাদের নাম রয়েছে, সেটা নিয়ে কিন্তু বিজেপি অভিযোগ তুলেছে। এবং দেখো, আরো যে 50 থেকে 60 জন নাম যারা তুলেছে, বার করেছে লিস্ট থেকে, তারা কিন্তু মৃত। তাদের নামও কিন্তু এই ঘাটগোপালপুর যে 136 নম্বর বুথ রয়েছে সেই বুথে কিন্তু রয়েছে। তাদের নাম আজও পর্যন্ত কাটা যায়নি। যার ফলে বিজেপিও কিন্তু পাল্টা ময়দানে নেমে এই ভুয়ো ভোটার ধরতে নেমে পড়েছে। যার ফলে আগামী 2026 যে নির্বাচন, বিধানসভা নির্বাচন আসতে চলেছে, সেই নির্বাচন কিন্তু বেশ একটা মজাদার এবং বেশ একটা আক্রমণাত্মক হতে চলেছে। এখন থেকে তার আজ কিন্তু পাওয়া যাচ্ছে। কারণ দেখো, এই যে বিজেপি যেমন শাসক দল গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় ভোটার তালিকা খুন্ডি করতে গিয়ে, যেমন আমাদের সিউড়ি 8 নম্বর ওয়ার্ডে, তারপরে 19 নম্বর ওয়ার্ডে, 4 নম্বর ওয়ার্ডে বহু জায়গাতে যেমন ভুয়ো ভোটার নাম খুঁজে বার করেছে, যাদের বিভিন্ন রাজ্যে রয়েছে ভোটার লিস্টে নাম। এবং ঠিক আমরা নরসিংহপুরে এই ভুয়ো ভোটার খুঁজতে গিয়ে দেখা গিয়েছে একই পরিবারে একই আধার কার্ডের নাম্বার, অথচ 2 ভাইয়ের। যার ফলে এই যে সংশয় তৈরি হয়েছে, সেখানেও কিন্তু বিজেপি পাল্টা ময়দানে নেমেছে এবং তৃণমূলের সাথে টক্কর দিয়ে তারাও কিন্তু ভুয়ো ভোটার খুঁজে বার করার চেষ্টা করছে। এবং সেই ভুয়ো ভোটার খুঁজে বার করতে গিয়ে এই 17 জন ভুয়ো ভোটারের নাম তারা ঘাটগোপালপুর থেকে খুঁজে পেয়েছেন, এমনটাই তার অভিযোগ। কিন্তু শাসক দল এই অভিযোগ একেবারে অস্বীকার করছে। একেবারে নজর রাখো প্রশান্ত, আপাতত ধন্যবাদ। এবং ভুয়ো ভোটার ইস্যুতে বর্তমানে সরগরম একেবারে রাজ্য রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতি, এবং এই ইস্যুতে আজকে সংসদে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তারই মধ্যে আসানসোলের দুবরাজপুরে, সিউড়ির দুবরাজপুরে 17 জন ভুয়ো ভোটারের হদিশ পাওয়া গিয়েছে।